গুড মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে সকালে মন থেকে ঠিকই করে নিয়েছিলাম যে আজকে ঘর পরিষ্কার করব। মানে ছোট রুমটা ভেবেছি আজ একদম ডিপ ক্লিনিং করব। তাই সকাল সকাল না একটা স্পাইডার প্ল্যান্ট ছিল, ওটাতে মাটি দিয়ে আর কি লাগিয়ে নিচ্ছি। আর এই টবটা না অনলাইন থেকে এসেছে, বেশ ভালো আর দেখতেও বেশ ভালো লাগছে। তো আশা করছি সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একদম স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটাই দেখো। তো এই যে প্রথমে যে স্পাইডার প্ল্যান্টটা লাগালাম সেটার একটা কাণ্ড ঘটেছিল, যা হোক করে সেটা ঠিকঠাকভাবে সুন্দর সতেজ হয়ে উঠেছে। আর এই প্ল্যান্টটার কি নাম আমি জানি না, এটা আমি বহুদিন আগে নিয়ে এসেছিলাম। আর যেই টবেতে করে নিয়ে এসেছিলাম ওটার মধ্যেই আজ এতদিন যাবৎ ছিল। তবে এই প্ল্যান্টটা না ভীষণ মানে জীবন বলতে পারো আর কি। তো ওই কোনো ক্রমে আর কি দেখছি যে ছিল গাছটা, কিন্তু অনেকগুলো ডালই না সতেজ ছিল, তাই সেগুলোকে নিয়ে আপাতত একটা টবের মধ্যে আমি রাখছি। তবে এটাকে অন্য রকমের একটা টবে আমি শিফট করব ভেবেছি। আর এগুলোকে সমস্তটাই ঠিক করেছি যে বাড়ির মধ্যেই সাজাবো আর বাইরে রাখবো না আর কি। তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই জাস্ট সূর্য উঠছে, সকাল হচ্ছে শুরু, মানে এখন ওই 6টা সাড়ে 6টা মতো বাজে আর কি। একদম সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ যা এখন রোদ্দুর উঠছে একটু বেলা হয়ে গেলে না আর কাজগুলো করা যাবে না। তবে আজকে যা কাজের সম্ভার নিয়ে নেমেছি তাতে জানি না কটার মধ্যে আমি শেষ করতে পারবো। এইটার জন্যও একটা আমি এরকমের টব আর কি অর্ডার দিয়েছি। তো দেখা যাক সেটা কবে আসে আর কি। এখন বিগ বিলিয়ন চলছে, তো তাই পছন্দের জিনিসগুলো বেশ অনেকটা কম দামেই পেয়ে যাচ্ছি এখন, তাই অনেক কিছুই টুকটাক কিনে নিচ্ছি জানো তো। আর তোমরা কে কী কিনলে বিগ বিলিয়নে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন সৃজনের পরীক্ষা চলছে, তাই রেগুলারিটি মেনটেন হচ্ছে না ঠিকই, তবে যে ভিডিওগুলো দিচ্ছি আশা করছি ভিডিওগুলো তোমাদের বেশ ভালো লাগবে। এই কয়েকদিন যাবৎ যে হারে বৃষ্টি হলো আর তাতে করে ওই টবের মধ্যে পুরো মাটি ভর্তি হয়ে গেছিলো। এতক্ষণে বেলকানিটা পরিষ্কার করে আমার মনটা শান্ত হলো। তাই ভাবলাম চলো একটুখানি আগে চা খেয়ে নিই। সকালে তো একবার লিকার চা খেয়েছি, আর আজকে না দুজন মিলেই কাজ শুরু করেছি। মানে ও বাড়িতে রয়েছে, তাই ও আর আমি দুজনে মিলেই। কারণ দেখবে ক্লিনিংয়ের কাজ না একা একা করতে ভালো লাগে না, সাথে যদি একটা মানুষ থাকে সে তোমার সাথে দুটো কথাও বলে, তাও অনেকটা উপকার। আর তাতে কি হয়, এই জিনিসটা এইভাবে করে রাখলে বা এইভাবে করে রাখলে সুবিধা হয়, এটা বলারও কিন্তু মানুষের দরকার পড়ে। এইটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি, আমাদের বাবামণিকে খুব কম সময়েই আমি পেয়েছি কাছে। তবে যতটুকুনি সময়ই কাছে পেয়েছি আমি তার মধ্যে থেকে বাবা মায়ের কোনো অভাব বোধ করিনি। সত্যি কথাই উনি বাবা মায়ের মতনই ভালোবাসতেন আমাদেরকে। আজ উনি নেই, তাই ওনার ফটোটা মুছতে গিয়ে আমার চোখ দুটো যেন জলে ভরে উঠল। একটু নমস্কার করে নিই, যখনই ঘুম থেকে উঠি বাবামণির মুখ দেখেই ওঠা হয়, আবার ঘুমাতে যাওয়ার আগেই ওনাকে দর্শন করেই আর কি ঘুমাই। তো এরপরে এই জানালা টানালাগুলো একটুখানি মুছে নেব, কারণ এগুলোতে প্রচণ্ড ডাস্ট পড়ে। যদিও এগুলো ডাস্টিং করি, মাঝে মধ্যেই করা হয়, কিন্তু যখন ঘরদোর পরিষ্কার করব বলেই নেমেছি, তখন এই কাজটা কি করে বাদ দিই বলো। আর এই পর্দা টর্দাগুলো একদিন সময় করে সমস্ত কিছু চেঞ্জ করব পুজোর আগেই। সেটা না ডাস্টিংয়ের মধ্যে আর রাখিনি, কারণ পর্দাগুলো এখন যদি নামিয়ে দিই তাহলে আবার সেই পর্দাকে বের করা বা এগুলো কাচার এই মুহূর্তে আর সময় নেই। তো সব কিছু একটা আগের থেকে শিডিউল করে নিয়েই কাজগুলো গোছানোর চেষ্টা করছি। হাতে সময় খুব কম, আর তার মধ্যে থেকে ছেলের পরীক্ষা। সব কিছু যখন একা হাতে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, তখন একটা প্রিপ্ল্যান না করে কিন্তু আমরা কিছুই করতে পারি না। তার জন্য সবসময় কাজকে একটা প্ল্যানের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া দরকার আর কি। তো এই যে বাটিগুলো আমি দেখছি প্রচুর আমার কিন্তু বাটি রয়েছে। আর আমার এই লাউ পোলা সেটের ভীষণ আর কি শখ যে আমার ভ্যারাইটি বাটি থাকবে, ভ্যারাইটি থালা থাকবে। অনেকটা অ্যারেঞ্জ করতে পেরেছি ছোট ঘরে। এরপর এখন আর না, এরপরে যখন নিজের বাড়ি হবে তখন আস্তে ধীরে আবারও আমার শখ পূরণ করব।
এখনের মতো শখ পূরণ এখানেই সমাপ্ত করতে হবে, কারণ জায়গা খুবই অভাব আর কি। তো চলো এগুলো ঝটপট করে সাজিয়ে নিই। আর যখন গোছাচ্ছি তখন একটুখানি মুছেই রাখছি, কারণ কি জানো তো, বৃষ্টি হয়েছে তো, আর বৃষ্টির জন্য না পুরো ভেতরগুলো একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, একটা কেমন জল জল ভাব আর কি। তো তার জন্যই। আর আমি ভুলেই গেছিলাম আমার এতগুলো এক্সট্রা প্লেট রয়েছে, তো এইগুলোতে তো মাঝে মধ্যে খাওয়াই যায়, ওই একঘেয়েমি লাগছে একই প্লেটে খেতে খেতে। ভাবছি ওই প্লেটগুলোকে একবার ঢুকিয়ে দেবো, দিয়ে আবার নতুন কয়েকটা বের করব, তারপরে আবার যখন ওগুলো পুরনো হয়ে যাবে আবার এক্সচেঞ্জ করব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিনিস ইউজ করলেও কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে। আর এই ছোট্ট ঘরের মধ্যে একঘেয়েমি জীবনকে আমরা যদি একটু পরিবর্তন করতে চাই, তো এই ছোট ছোট পরিবর্তনগুলো কিন্তু আমরা করতেই পারি। এই যে ওপরের কর্নারটা আমার প্রায় সাজানো হয়ে গেছে। আর সেই যে ট্রেন্ডস থেকে আমরা 10,000 টাকা বাজারের ওপরে যেটা পেয়েছিলাম ফ্রিতে, তো সেটাও এখন আর কি এই যে সাজিয়ে নিচ্ছি। এটা সাজানোতে যেন জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর কয়েকটা কাপও নিয়েছি রিসেন্ট, তোমাদের সাথে শেয়ার করেছি। তো পায়েলদি বলেছ কাপের লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেব। আমি ভেবেছি এরপরের থেকে যা যা লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করছি সেই লিঙ্কগুলো সমস্তটাই থাকবে, আর সাথে সাথে নতুন কিছু নিলে সেই লিঙ্কটাও আমি অ্যাড করে দেব। তাহলে কি হবে, তোমরা নতুন যারা আমার ভিডিও দেখবে তারাও কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। এই কাপের লিঙ্কটা আমি অবশ্যই কিন্তু শেয়ার করে দেব আজকের ভিডিওতে। তবে ওই যে আমার সবুজ আর অরেঞ্জ কালারের কাপটা ভীষণ পছন্দ হয়েছে, মনে হচ্ছে ওরকম কালারিং ব্রাইট বেশ কালারের আর কি কাপগুলো এলে বোধহয় বেশি ভালো লাগতো। ওই যে নেসকাফি কাপগুলো, এগুলো 10 টাকা করে কোনো একটা মেলার থেকে কিনেছিলাম জানো তো, তো ওগুলো আর ইউজ করা হয়নি, তাই রাখাই রয়েছে। তো এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। শোকেসটা গোছানো মোটামুটি কমপ্লিট। এরপর ওপরটা, এই ওপরের পোর্শনটায় কী হারে যে পোকা ছিল আমি বলে বোঝাতে পারবো না। শুধু সেই যে ছোট 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 পোকাগুলো আর এর মধ্যে পড়ে আছে। এর থেকে মনে হচ্ছে পিঁপড়ে হচ্ছে, জানো এত পিঁপড়ে হচ্ছে, আমি না মানে কোথাও থেকে সোর্স পাচ্ছিলাম না যে কোথার থেকে হচ্ছে। এখন আমার মনে হচ্ছে এখান থেকে হচ্ছে নাকি। এই জায়গার ডেকোরেশনটা একটুখানি চেঞ্জ করব, একঘেয়েমি থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই অল্প একটু করে চেঞ্জ করলে বেশ ভালো লাগবে দেখতে। আর পুজোর সময় দেখবে একটু নতুন রকমের সাজালে বেশ ভালোই লাগে। সাথে সামনেই তো আমাদের দিওয়ালি রয়েছে, দিওয়ালির সময় তো ঘরটাকে পুরো লাইট দিয়ে সাজাবো। তো তার আগে বলতে পারো এটা জাস্ট ছোট্ট একটা ট্রায়াল আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে ব্রাশটা না আমি নিয়েছি, এই ব্রাশটা এতটা উপকারী কি বলবো তোমাদের। এই যে আমরা যেমন শোপিস বা ওই বিভিন্ন রকম জিনিসগুলো পরিষ্কার করতে পারি না, ওগুলো কিন্তু এই ব্রাশটা দিয়ে সুন্দর ডাস্টিং করা যাচ্ছে। আমি তোমাদেরকে একটা ভিডিও বলেছিলাম যে শোপিসগুলো মুছবো কী ইউজ করব। যাই হোক, সেখান থেকে তোমাদের কাছে কোনো উত্তর পাইনি, তাই আমি নিজে দেখলাম যে এরকম একটা ব্রাশ নিলে তো মন্দ হয় না। তো এই ব্রাশটা নিয়েছিলাম অবশ্য শ্রীলেদার্স থেকে, মনে হচ্ছে জুতো টুতো পরিষ্কার করার জন্য ওরা আর কি বিক্রি করে। আমার ওসব কাজে লাগেনি এখনও, তাই এটা নতুন ছিল বলে আমি কিন্তু ঘর পরিষ্কারের কাজে লাগিয়ে নিয়েছি। এই যে দেখো না, এই জায়গাগুলো ছোট ছোট পোকাগুলো আটকে ছিল, তারপরে অনেক ডাস্টও থাকে আর কি, যেহেতু রোড সাইডে কোয়ার্টার তো এর জন্যই, তাই এটা দিয়ে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো এখনও পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ঝটপট একখানা লাইক করে দিও। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে শেয়ারও করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে। এই যে সৃজনের যে ছবিটা এখন দেখছো, এই ছবিটা সৃজনের 6 মাস বয়সের, সেই সবে ও বসতে শিখেছে আর কি। তো তখন আর কি ওর অন্নপ্রাশনের জন্য এই ছবিটা কার্ডে দেওয়া হয়েছিল। তখন সেই নতুন নতুন উঠেছে কার্ডে দেওয়া, তারপরে যেন ভেবে দেখেছি যে কার্ডে ছবি বোধহয় না দিলেই ভালো হতো।
সবাই তো আর সেটাকে যত্ন করে রাখবে না, তো সেটা পরে আবার ভাবা হয়েছে। যাই হোক, যারা নতুন নতুন আর কি বাচ্চার অন্নপ্রাশন করবে বা বাচ্চার উপনয়ন করবে, তো তাদেরকে বলবো, এই ছোট্ট উপদেশটা দেবো আর কি, বাচ্চার ছবিটা না দেওয়াই ভালো। আরও তো অনেক রকমেরই হয়, সেগুলো দিয়েই না হয় ট্রাই করা যেতেই পারে। কারণ আমার বাচ্চার ছবি কোনো ডাস্টবিনে পড়ে থাকবে, এটা সত্যিই কেমন একটা দেখায় না। আর এই যে এইটা ছিল সৃজনের বইয়ের আলমারির ওপর, এটাকে আমি ওপরে দিয়ে দিয়েছি, একটু চেঞ্জ করে দিলাম। দেখো দেখি কেমন দেখতে লাগছে। আমার তো মনে হচ্ছে বেশ মানিয়েছে জায়গাটা। আর ভেবেছি এই যে সৃজনের বইয়ের আলমারির ওপরটা সৃজনের ছোট ছোট যে কাপগুলো এখন পাচ্ছে, মানে ট্রফিগুলো, সেগুলো দিয়ে একটু সাজাবো। আর এই যে এই প্ল্যানটাকে এখানে রাখলাম, স্পাইডার প্ল্যানটা, তো এটা এখানে দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে আর এক্সট্রা অন্য কিচ্ছু রাখবো না, জাস্ট সৃজন যে ট্রফিগুলো পাবে সেগুলোকে সুন্দর করে সাজাবো। যতদিন না ঘর হচ্ছে ততদিন না হয় এখানেই থাক, পরের কথা পরে ভাববো। এই ঘরে চাদরটাকে চেঞ্জ করব আজকে, তবে জানো এত সুন্দর করে গোছাচ্ছি, মনে হচ্ছে নতুন যদি একখানা চাদর থাকতো বেশ ভালো লাগতো দেখতে, কিন্তু সেটা তো এই মুহূর্তে নেই। তো তার জন্য একটা পুরনো চাদরই আজকে বিছাই, দেখতে খারাপ খুব একটা লাগে না, তবে পুজোর আগেটাই একটু নতুন নতুন ধরনের জিনিস বিছালে বেশ ভালোই লাগে। যদিও এটা আমার নতুনই, খুব একটা পুরনো নয়, তবে এখন না একটু লাইট কালারের চাদর বিছানার বা যে কোনো জিনিসে একটু লাইট কালার যেন বেশিই পছন্দ হয়ে গেছে আমার, বা ঘরের যে কোনো জিনিসের ক্ষেত্রে বলো। এটার সাথে আবার দুখানা বালিশের কভারও রয়েছে, যেটা আর কি ম্যাচ হয়ে যাবে এটার সাথে। তো এই যে দেখো বেশ ভালো লাগছে। আর ওই যে ওই আগের আমার বিছানা চাদরটা বিছানো ছিল, ওটার যে বালিশের কভার একটা ছিল, তাই কি করেছিলাম, বিশাল বড় কভারটা, ওই একটা বালিশের কভারের মধ্যে দুটো বালিশকে ঢুকিয়েছিলাম জানো। আর কি হাসি, আমার ছেলে খুব হাসছে আর কি, কি করব, অত বড় বালিশের কভার, তো ওটার মধ্যে একটা বালিশ তো কেমনই একটা দেখাচ্ছে, আর এই বালিশগুলো না বড্ড নরম। কি হয়েছে বলো তো, শিমুল তুলোর বালিশ তো, তার জন্য শুতে শুতে একদম ডাস্ট হয়ে গেছে। তো এইগুলোকে মানে সেই রেখেছি আর কি, কিন্তু এগুলো কোনো কাজেই লাগে না। দুটোকে একসাথে করে নিলে তবে একটা মানুষ ভালো মতো করে মাথায় দিতে পারে। সৃজনবাবু এতক্ষণে ঘুম থেকে উঠলো, ততক্ষণে আমার অনেক কয়েকটা কাজই কমপ্লিট হয়ে গেছে। তবে আজকে যা কাজ করেছি তার পুরোটা তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করতে পারবো না, তাই নেক্সট ভিডিওতেও থাকবে এর কিছুটা অংশ। তো এই যে সৃজনকে এখন বইপত্র দিয়ে একটু বসিয়ে দিলাম, আর এদিকে ফ্রিজের মাথাটা একটু ক্লিন করে নিচ্ছি। প্রচণ্ড ডাস্ট হয়েছে, আর আমার এই যে রিইউজেবল টিস্যুটা হয়ে ভীষণ ঘর পরিষ্কারের সুবিধে হয়েছে জানো তো, একদম দারুণভাবে ক্লিন করা যায় সমস্তটা। তো এই যে দেখতেও বেশ ভালো লাগে আর পরিষ্কারও হয়ে যায়। ওটাকে চাইলে কিন্তু আবারও রিইউজ করা যেতে পারে, কিন্তু যেহেতু আমি কলিন দিয়ে পরিষ্কার করছি, তো তার জন্য ওটাকে আর রিইউজ করিনি, আমি কিন্তু ফেলে দিয়েছিলাম। তবে ওই আমার মনে হয় কোনো কাপড়ের টুকরো বা রুমাল টোমাল দিয়ে পরিষ্কার করার থেকে এটা একদম দারুণ উপায়। আর এটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম জানো, তাই ফ্রিজের ওপরটা, আলমারির ওপরটা, এগুলো পরিষ্কার করতে খুব একটা আমাকে কষ্ট করতে হয়নি। ফ্রিজের ওপরে কভারটা দিয়ে একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম, বেশ ভালো লাগছে বলো দেখতে। এই গাছগাছালি দিয়ে ঘর সাজালে না সুন্দর লাগে দেখতে। আর এই যে আলমারির ওপরটা, সৃজনের যেখানে জামা কাপড় থাকে, এখানেও প্রচুর পরিমাণে পোকা, তো আমি এই শোপিসগুলো একটুখানি পরিষ্কার করে নিয়ে এই ওপরটাতে রেখে দিচ্ছি। এটা আমার খুব ফেভারিট একটা কর্নার, এই জায়গাটাকে সবসময় চেষ্টা করি আমি সুন্দর করে গুছিয়ে রাখার। আর যেহেতু এই ঘরটা আমার ঠাকুর ঘর, তাই ঠাকুর দিয়েই আমি সব সময় সাজানোর চেষ্টা করি। মাঝখানে আমার জগন্নাথ দেবকে রাখলাম, কেমন লাগছে বলো তো, বেশ ভালো লাগছে। আর এই যে এখানটাতে আমি একটা এরকম কভার দিয়ে দিচ্ছি, এর ওপরেও বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্টগুলোকে রাখবো, তাহলে ইনডোর প্ল্যান্টগুলো আমার বেশ ভালো থাকবে আর ঘরটাও দেখতে বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ঝটপট একখানা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলো এক ঝলক পুরো ঘরটা দেখিয়ে দিই যে কীরকম দেখতে লাগছে একদম পুরোপুরি ক্লিন করার পরে।